হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো বিয়েবাড়ি স্টাইলে মাছের ঝোল। তো দেখা যাক কীভাবে আমি এই মাছের ঝোলটা বানাই। দেখো, এখানে প্রথমে আমি কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে নুন, হলুদ, একটু কাঁচা সর্ষে দিয়ে মাছটাকে পুরো মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। আর এদিকে শিলনোড়াতে আমি আদা, রসুন, তারপরে জিরে সব আলাদা আলাদা করে বেটে নেব। কাঁচা পাকা লঙ্কা, তার সাথে শুকনো লঙ্কা সব একদম আলাদা আলাদা করে বেটে আলাদা আলাদা ভাগে ভাগে রেখে দেবো। দেখতেই পাচ্ছ কত মিহি করে এখানে বেটেছি। আর মশলা যত মিহি হবে ততই তরকারি সুন্দর হবে, খেতে টেস্ট হবে। এদিকে দেখো, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা সব আমি নিয়ে নিয়েছি, ওটাও বেটে নিয়েছি দিয়ে। আর এদিকে 2 রকম সর্ষে হাফ চামচি করে নিয়েছি, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেব, কারণ সর্ষেটা যাতে তিতো না হয়ে যায় সে কারণে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি এর সাথে। এবার মাছগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলোকেও একটু সামান্য নুন দিয়ে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেতেই ফোড়ন দেবো একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচানোটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে দেবো। এবার স্বাদ মতো নুন, হলুদ দিয়ে তারপরে আদা রসুন বাটাটা দেবো, দিয়ে অনেকক্ষণ খুব ভালো করে কষাবো। তারপরে দেবো জিরে বাটাটা দিয়ে এটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সর্ষে বাটাটা আর কাঁচা লঙ্কা বাটাটা, লঙ্কা বাটার পেস্টটা দিয়ে এটা দিয়েও আবার কিছুক্ষণ মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পরে একটু জল দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এর সাথে, দিয়ে একটু সামান্য জল দিয়েও আবার এটাকে কিছুক্ষণ কষাবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দেওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। দিয়ে তারপর দিয়ে দেবো একে একে মাছগুলো, দিয়ে আবারও 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখে নেবো যে আলু সিদ্ধ হয়েছে কিনা। তারপরে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাতে সার্ভ করব।